চীন দিয়েই দিল ঘোষণা, ইরানের পাশে আছে তারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মাঝেই এমন বার্তা যেন নতুন করে নাড়া দিল আন্তর্জাতিক রাজনীতিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে তেহরান, ঠিক তখনই মানবিক সহায়তার ঘোষণা দিয়ে ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিল বেইজিং। নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ভূ রাজনৈতিক বার্তা যে ইরান একা নয়, পাশে আছে চীনের মতো সামরিক শক্তিশালী রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক যৌথ হামলা চালিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই সংঘাতের শুরুতেই ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে, যার জন্য ইরান দায়ী করে যুক্তরাষ্ট্রকে। ওই হামলায় নিহত হয় বহু কোমলমতি শিক্ষার্থী। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলার পর অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় অন্তত 165 জনের নিহতের পরিবার। তাদের বেশিরভাগই ছিল শিশু। এই ঘটনার পর পুরো ইরানে নেমে আসে শোকের ছায়া। আর ঠিক সেই সময়েই সামনে আসে চীনের সহায়তার ঘোষণা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য $2 লাখ অনুদান দিচ্ছে চীনের রেড ক্রেসেন্ট সোসাইটি। এই অর্থ ইরানের রেড ক্রেসেন্ট সোসাইটির মাধ্যমে নিহত শিশুদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হবে। চীন বলছে, এটি কেবল আর্থিক সহায়তা নয়, বরং কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি তাদের সমবেদনার প্রকাশ। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, স্কুল এবং শিশুদের ওপর হামলা শুধু আন্তর্জাতিক আইনের বিরুদ্ধেই নয়, এটি মানবতার মৌলিক নীতিরও পরিপন্থী। তিনি আরও স্পষ্ট করে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকার জন্য চীন প্রস্তুত। প্রয়োজন হলে ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক সামরিক তদন্তে দেখা গেছে লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে একটি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আঘাত হানে। যদিও এই ঘটনার দায় সরাসরি স্বীকার করেনি ওয়াশিংটন। আর ইসরায়েল শুরু থেকেই এই হামলায় নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দাবি, স্কুলে হামলার বিষয়ে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তবে বিশ্লেষকেরা বলছেন, চীনের এই ঘোষণা কেবল মানবিক সহায়তা নয়, বরং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্ত রাজনৈতিক বার্তাও দেয়া হলো। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে থাকা একটি দেশের পাশে দাঁড়ানোর ঘোষণা খুব সাধারণ কোনো কূটনৈতিক পদক্ষেপ নয়। অবশেষে ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খ্যাত খার্ক দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কি এবার চলমান সংঘাত ভয়াবহ দিকে রূপ নিতে চলেছে? ইরান আগেই সতর্ক করেছিল যে তাদের তেল ও জ্বালানি অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশগুলোর তেল কোম্পানিগুলোর উপরও প্রতিশোধমূলক হামলা চালাবে। এবার কি তবে শুরু হবে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্ক দ্বীপে বিমান হামলা চালানোর কথা ঘোষণা করেন। সিএনএন-এর যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, দ্বীপটির বিমানবন্দর ও রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে কোনো ধরনের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়নি। ট্রাম্প সতর্ক করে বলেছেন যে ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তাহলে খার্ক দ্বীপের তেল সম্পদও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে মাত্র প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপটি দেশটির অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এটি ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখানে দেশের মোট তেল রপ্তানির প্রায় 90% সম্পন্ন হয়। তাই খার্ক দ্বীপটিকে ইরানের অর্থনৈতিক জীবনরেখা হিসেবে বিবেচনা করা হয়।
ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই ইরান জুড়ে সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক আকারে হামলা চালানো হলেও এই দ্বীপটি দৃশ্যত অক্ষত ছিল। বিশেষজ্ঞদের মতে এখানে যে কোনো ধরনের হামলা মানে বড় ধরনের সংঘাত বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করা। আর এবার এখানেই হামলা চালিয়ে বসলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার কি হবে যদি ইরানও তার দেয়া সতর্কবার্তা বাস্তবায়ন করা শুরু করে? ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ওমান ও বাহরাইনের তেল মজুত করার ট্যাঙ্কারে আঘাত হেনেছে এবং পারস্য উপসাগরের তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ থাকায় অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই আকাশচুম্বী হয়ে গিয়েছে। আর এবার যদি ইরানের মধ্যপ্রাচ্যের বাকি সব অবকাঠামোতেও হামলা চালায় তবে তেলের দাম চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ঠিক এমন এক উত্তপ্ত পরিস্থিতিতেই খার্ক দ্বীপে মার্কিন হামলাটি চালানো হলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় 2500 জন মেরিন সেনা ও নাবিকের একটি ইউনিট পাঠানোর ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে মার্কিন বাহিনী কর্তৃক খার্ক দ্বীপটি দখল করে নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা আরও জানান যে খার্ক দ্বীপ দখল করা বা সেখানে আক্রমণ বজায় রাখার জন্য বিশাল এক পদাতিক বাহিনীর প্রয়োজন হবে, যা মোতায়েন করার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত কিছুটা দ্বিধাবোধ করছে। তবে কি ট্রাম্প শঙ্কিত যে একবার ইরানের ভূমিতে পা রাখলে মার্কিন সেনারা আর জীবিত ফিরতে পারবে না? সব মিলিয়ে খার্ক দ্বীপে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। ইরানের অর্থনৈতিক জীবনরেখার এত কাছে আঘাত হানা এক বড় বার্তা বহন করছে। এবার ইরানও যদি মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের তেল স্থাপনায় হামলা চালায় তবে চলমান সংঘাত যে মহাযুদ্ধে রূপ নিতে পারে তাতে কোনো সন্দেহ নেই বলে মত বিশেষজ্ঞদের। فلسطین دفاع میکنیم. ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বদলে নেতানিয়াহুকেই চায় ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। তাদের ভাষায় এই যুদ্ধের মূল দায় যার তাকে খুঁজে বের করেই উপযুক্ত শাস্তি দেয়া হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন শিশু হত্যাকারী অপরাধী। যদি এই অপরাধী বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বের করে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখা হবে। এই বক্তব্য সামনে আসার পরই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ার পর থেকেই তেহরান ক্রমাগত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে আসছে। তেহরানের মতে মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাতের পেছনে প্রধান দায় ইসরায়েলি নেতৃত্বের, আর সেই নেতৃত্বের কেন্দ্রে আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাই যুদ্ধের দায়ও তার কাঁধেই বর্তায় বলে মনে করছে ইরান। বিশ্লেষকেরা বলছেন সাধারণত কোনো রাষ্ট্র সরাসরি কোনো বিদেশি নেতাকে লক্ষ্য করে এ ধরনের ঘোষণা খুব কমই দেয়, কিন্তু আইআরজিসির এই বক্তব্য দেখিয়ে দিচ্ছে যে বর্তমান সংঘাত কতটা তীব্র অবস্থায় পৌঁছেছে। এর আগে ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন গোপন পরিকল্পনার অভিযোগ তুলেছিল তেহরান। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ বহুবার করেছে ইরানি কর্মকর্তারা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এবার সেই প্রেক্ষাপটেই যেন পাল্টা বার্তা দিল ইরান। তেহরান বলছে যদি তাদের নেতৃত্বকে টার্গেট করা হয় তাহলে ইসরায়েলি নেতৃত্বও নিরাপদ থাকবে না।
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন হচ্ছে যুদ্ধের কালো মেঘ। মিসাইল, ড্রোন আর পাল্টা হামলায় যখন উত্তপ্ত পুরো অঞ্চল, ঠিক তখনই সামনে এলো নতুন এক অভিযোগ। রাশিয়া নাকি এই যুদ্ধের মাঝে ইরানকে সরবরাহ করছে শাহেদ ড্রোন। যে ড্রোন একসময় ইউক্রেন যুদ্ধের প্রতীক হয়ে উঠেছিল, আজ সেই ড্রোনেই কি নতুন করে আগুন জ্বালাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? প্রশ্ন উঠছে, মস্কো আর তেহরানের এই ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা কি শুধু প্রতিরক্ষা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় কোনো কৌশল? রাশিয়া এবং ইরানের সামরিক সম্পর্ক নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সংঘাতের মধ্যে এই সম্পর্ক যেন আরো গভীর হয়ে উঠেছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়া ইরানকে শাহেদ সিরিজের ড্রোন সরবরাহ করছে, যা সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহার হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া এখন ইরানের কাছে এই ধরনের ড্রোন প্রযুক্তি ও সরঞ্জাম পৌঁছে দিচ্ছে। এখানেই তৈরি হয়েছে এক অদ্ভুত বাস্তবতা, কারণ শাহেদ ড্রোনের মূল নির্মাতা কিন্তু ইরানি। ইরানের সামরিক শিল্প প্রতিষ্ঠান শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ তৈরি করে এই ড্রোন, যার মধ্যে সবচেয়ে পরিচিত মডেল শাহেদ 136। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করেছে এই ড্রোন। তখন অভিযোগ ছিল, ইরানি নাকি রাশিয়াকে সরবরাহ করছে এসব ড্রোন, কিন্তু এখন পরিস্থিতি যেন উল্টো কথা বলছে। বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে রাশিয়া নিজস্ব কারখানায় এই ড্রোনের নতুন সংস্করণ তৈরি শুরু করেছে। এই সংস্করণগুলো অনেক ক্ষেত্রে উন্নত, আর তাই ধারণা করা হচ্ছে এখন দুই দেশই একে অপরকে ড্রোন প্রযুক্তি ও উৎপাদন সহায়তা দিচ্ছে। অর্থাৎ এটি আর একমুখী সরবরাহ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি যৌথ ড্রোন জোট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই খবর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ যদি রাশিয়া সরাসরি ইরানকে সামরিক প্রযুক্তি দিতে শুরু করে, তাহলে এই যুদ্ধ আর শুধু আঞ্চলিক সংঘাত হিসেবে থাকবে না, বরং এটি রূপ নিতে পারে একটি বড় শক্তির প্রক্সি যুদ্ধে। বিশ্ব রাজনীতির দাবার ছকে মস্কো আর তেহরানের এই নতুন ড্রোন সহযোগিতা শুধু একটি সামরিক খবর নয়, এটি হয়তো ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর একা ইরানের নয়, এর আকাশে হয়তো ইতোমধ্যেই ভেসে বেড়াচ্ছে একটি নতুন জোটের ছায়া, আর সেই জোটের অস্ত্র শাহেদ ড্রোন। ইরানের কাছে বিশেষ কি এমন অস্ত্র আছে যাকে ঘিরে চরম উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্র? এজন্যই কি মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? জানা গেছে, সমুদ্রের গভীরে যুক্তরাষ্ট্রের জন্য মরণ ফাঁদ পেতেছে ইরান, যাকে অতিক্রম করা মাত্রই তলিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরীও। এবার তাহলে কোন পথে যাবে মার্কিন প্রশাসন? পরাজয় বরণ করে কি মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করেও ইরানকে বাগে আনতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রশাসন। উল্টো ইরানের ছোড়া মিসাইলের তাণ্ডবের শিকার হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এ প্রসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, আমাদের সামরিক শক্তির কাছে উল্লেখযোগ্যভাবে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী, যা একটি ঐতিহাসিক ঘটনা। 14 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝে সংঘাতের মাত্রা বৃদ্ধির ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। সেই সাথে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেটি ইরানের নিয়ন্ত্রণ থেকে কেড়ে নেওয়ার ছকও আঁকছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাই তো ইরান এবার দেশটির সামরিক বহরের সবচেয়ে দুর্ধর্ষ অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জ্বালানি তেলবাহী রুট হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন মোতায়েন করছে ইরান, এমন দাবি সংবাদ মাধ্যমটির। কিন্তু কেন এই অস্ত্রকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে?
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরানের কাছে কমপক্ষে 2000 থেকে 6000 সামুদ্রিক মাইন থাকতে পারে, যেগুলো দিয়েই মূলত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোকে ঘায়েলের পরিকল্পনা করেছে তেহরান। আর সামুদ্রিক মাইন ব্যবহারের ফলে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। এতে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের, কারণ এই প্রণালীটি দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ করা হয়। প্রশ্ন হলো, ইরান কি এরই মধ্যে সামুদ্রিক এই মাইনগুলো হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গোপন এই বিস্ফোরক ডিভাইসগুলোর কাছাকাছি আসা মাত্রই যে কোনো জাহাজে আগুন ধরে যেতে পারে, ফলে মুহূর্তেই সেই জাহাজ সমুদ্রের গভীরে তলিয়ে যেতে পারে, এমনটাই ধারণা সমরবিদদের। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টাডি অফ ওয়ারের দাবি, হরমুজ প্রণালীতে এরই মাঝে 10টি মাইন মোতায়েন করেছে ইরান। এই মাইনগুলোর উপর দিয়ে কোনো জাহাজ চলাচল করলেই সাথে সাথে সেটি বিস্ফোরিত হবে। এদিকে সমুদ্র কিংবা আকাশপথে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র, তখন স্থলবাহিনীর উপর ভরসা করছে মার্কিন প্রশাসন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান যুদ্ধে প্রথমবারের মতো বড় ধরনের স্থল অভিযান বা বিশেষ প্রয়োজনে সরাসরি অংশগ্রহণের জন্য 2500 মার্কিন মেরিন সেনার একটি শক্তিশালী দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে ইতিমধ্যেই মার্কিন সেনারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সেনাদলটির সঙ্গে রয়েছে অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি, যা থেকে সেনারা সরাসরি উপকূলে বা রণক্ষেত্রে অবতরণ করতে সক্ষম। কিন্তু স্থলবাহিনী পাঠিয়ে ইরানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ট্রাম্প? ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনও 200 কেজি ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে সম্প্রতি দাবি করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। আর এই ইউরেনিয়ামগুলোকে নিজেদের আয়ত্তে নিতেই ইরানে স্থলবাহিনী পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন স্থলবাহিনীর জন্য অধীর অপেক্ষায় আছে তেহরান, সম্প্রতি এমন সতর্ক বাণীও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীকেও কড়া জবাব দেওয়ার জন্য সকল প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী। একসময় এই যুদ্ধ মানেই ছিল আকাশে যুদ্ধবিমান, বিশাল ক্ষেপণাস্ত্র আর বিলিয়ন ডলারের সামরিক শক্তি। কিন্তু এখন যুদ্ধের আকাশে নতুন আতঙ্ক ইরানের ড্রোন। ছোট, সস্তা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। আর দিনের পর দিন ইরান দেখাচ্ছে তাদের এই ড্রোনের ঝলকানি, যাতে ঝলসে যাচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দখলদার ইসরায়েল। যে দেশটি বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞায় ঘেরা ছিল, সেই দেশই আজ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত সামরিক কৌশলের সমীকরণ বদলে দিচ্ছে। এই অবস্থায় প্রশ্ন একটাই, কিভাবে কয়েক দশকের মধ্যেই ড্রোন প্রযুক্তিতে সুপার পাওয়ার হয়ে উঠল তেহরান? এখানেই চমক। নিষেধাজ্ঞায় জর্জরিত একটা দেশ দিনের পর দিন, বছরের পর বছর একাগ্রতা নিষ্ঠার সাথে লড়ে গিয়ে কোনো বাধাই দমে না গিয়ে আজকে হয়ে উঠেছে ড্রোন প্রযুক্তিতে সুপার পাওয়ার। শুরুটা 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের উপর কঠোর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে। আধুনিক যুদ্ধবিমান, উন্নত অস্ত্র কিংবা প্রযুক্তি কিছুই সহজে তখন পেত না তেহরান। কিন্তু এই চাপই ইরানকে বাধ্য করেছে নিজেদের সামরিক প্রযুক্তি তৈরি করতে, আর সেই পথেই জন্ম নেয় তাদের ড্রোন প্রোগ্রাম। তবে 1980 থেকে 1988 দীর্ঘ 8 বছরের ইরান ইরাক যুদ্ধ ছিল ইরানের জন্য সবচেয়ে কঠিন সময়। এই যুদ্ধেই প্রথমবার নজরদারি ড্রোন ব্যবহার শুরু করে ইরান। তখন সেগুলো ছিল খুবই সাধারণ ক্যামেরা বসানো ছোট উড়ন্ত যন্ত্র। কাজ ছিল শুধু শত্রুর অবস্থান দেখা। কিন্তু সেই ছোট প্রযুক্তি পরে হয়ে ওঠে বিশাল সামরিক শিল্প। ইরানের ড্রোন প্রোগ্রামের বড় অংশ পরিচালনা করে IRGC। এই বাহিনী বহু বছর ধরে গোপনে ড্রোন প্রযুক্তি উন্নত করেছে। তাদের গবেষণাগার থেকে বের হয়েছে নজরদারি ড্রোন, আত্মঘাতী ড্রোন, দীর্ঘ পাল্লার হামলা ড্রোন, যা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। একই সাথে এই সস্তা ড্রোন নামাতে বিশ্বমোড়লে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে $1 মিলিয়ন প্রযুক্তি।
এই ঈদে অথেন্টিক ঘিয়ে ভাজা শাহী লাচ্চা সেমাই অর্ডার করতে ভিজিট করুন hffoodservice.com এ। ইরানের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি হলো শাহেদ 136। এই ড্রোনকে অনেকেই বলেন উড়ন্ত কামিকাজে, কারণ এটি সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। প্রায় 2000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কম খরচে দ্রুত তৈরি করা যায়, একসাথে শত শত ড্রোন ব্যবহার করা সম্ভব। আর এই কৌশলকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, যেখানে একসাথে অনেক ড্রোন পাঠিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। ইরান শুধু নিজের ড্রোন বানায়নি, বরং আঞ্চলিক মিত্রদের কাছেও প্রযুক্তি পৌঁছে দিয়েছে, যেমন হিজবুল্লাহ, হুতি। এর ফলে ইরানের প্রভাব ছড়িয়ে পড়ে লেবানন, ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে। ইরানের ড্রোন কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো কম খরচে বড় ক্ষতি করা। একটি আধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে যেখানে শত কোটি ডলার লাগে, সেখানে কয়েক হাজার ডলারের ড্রোন দিয়েই বড় সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে। ড্রোন এখন শুধু নজরদারি নয়, বরং যুদ্ধের মূল অস্ত্র হয়ে উঠেছে। আর সেই নতুন যুদ্ধের খেলায় অন্যতম বড় শক্তি হয়ে উঠেছে ইরান। এ অবস্থায় চলমান যুদ্ধে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভাগ্যে কি আছে, সেটিই এখন দেখার বিষয়। ইরান যেন ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। মার্কিন ইসরায়েলি স্থাপনায় এখন আরো শক্তিশালী গতিতে হামলা চালাচ্ছে ইরান। প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর এতে কোনো বাধা ছাড়াই শত্রুর স্থাপনায় নির্ভুল আঘাত হানছে ইরানি মিসাইল। শত্রুর বুক ঝাঁঝরা করতে আকাশ চিরে ঝাঁকে ঝাঁকে নেমে আসছে ইরানের মিসাইল ও ড্রোন। তবে কি এবার ইরানের খেলা শুরু? এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতা দ্বিগুণ হয়েছে বলে দাবি করেছেন ইরানের একজন শীর্ষ কমান্ডার। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, গত 48 ঘন্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার দ্বিগুণ হয়েছে। তার ভাষায়, এখন ইরানি মিসাইলের জন্য শত্রুপক্ষের আকাশসীমা উন্মুক্ত হয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, আক্রমণকারীদের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক অভিযান অব্যাহত রয়েছে, আর এ অভিযান ক্রমেই আরো বৃদ্ধি পাবে। শত্রুদের অনুতপ্ত না করানো পর্যন্ত ইরানের এ অভিযান থামবে না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করলে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মার্কিন ইসরায়েলি এই আগ্রাসনে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বহু বেসামরিক মানুষ নিহত হন। এছাড়াও ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সহ উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে। দখলকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। ইতিমধ্যেই ইরানের হামলার দরুন মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। JBS Holdings Limited। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন নতুন এক সামরিক বাস্তবতার দিকে এগোচ্ছে। ইরানের ক্রমবর্ধমান মিসাইল ও ড্রোন হামলার ব্যাপকতায় পর্যদস্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের হামলায় এ অঞ্চলে পতনের মুখে দীর্ঘদিনের মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদ। বিপরীতে ইরান হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। এখন দেখার বিষয়, এই যুদ্ধই কি নতুন করে লিখে কিনা এ অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতা।